আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আপনাদের ক্লাস করানো হবে সবক নাম্বার 10। 10। জি, মাশাআল্লাহ, আলতাফ হোসেন ভাই ঠিক মনে রেখেছেন বুড়ো বয়সে। সবক নাম্বার 10 ক্লাস করানো হবে, ঠিক আছে। তাহলে আমরা সবক নম্বর 9 কি পড়ে এসেছিলাম, ওই পড়াটা আমরা নেব একটু একটু ইয়ামিন হ্যাঁ, ওটা নেবো আধা ঘন্টা পরে নেবো। এই সবকটা পড়িয়ে ওই সবকটা নেবো, ঠিক আছে। দেখেন একটু এই সবকটা একটু খেয়াল করে ধ্যান দিয়ে একটু বুঝে নেন, শুধু খালি সবাই মিউট করে নেন, একটু ধ্যান দিয়ে বুঝে নেন। এখানে লেখা আছে, হেলালুদ্দিন ভাই মিউট করে নেন। সবক নাম্বার 10, সবক নাম্বার 10, সুকুন জজম ও কলকলাহের অনুশীলন। সুকুন জজম ও কলকলাহের অনুশীলন, ঠিক আছে। তাহলে সুকুনটা কি আমাদেরকে জানতে হবে। সুকুনটা আমাদের জানা জরুরি। সুকুন ও জজমটা কি জানতে হবে। দেখেন আমরা এতদিন পড়ে আসি যেটাকে সাকিন বলি, আমরা আমরা একটা সাকিন বলি না। সাকিনটা আমি আগে একবার দেখিয়েছিলাম, এরকম চিহ্ন, সেই চিহ্ন এখানে আছে। দেখেন এইটাকে সাকিন বলে, এই একটু দেখিয়ে দিই। এই এই সাকিন, এই সুকুন যাকে বলে সাকিনও তাকে বলে, ঠিক আছে। তাহলে আমরা কি বলবো, সাকিন জজম কলকলায়ের অনুশীলন। তাহলে এই সাকিনটা কিভাবে পড়তে হবে, আমরা এতদিন শুধু সাকিন মুখে বলে এসেছি, কিন্তু এর পড়াটা কিভাবে পড়তে হবে আমরা জানি না। তাহলে এটা কিভাবে পড়বে একটু বুঝে নেন। এখানে লেখা আছে দেখেন, যে অক্ষরের ওপরে জজম বা সাকিন থাকে। এখানে সুকুন লেখা আছে, আপনি সুকুন বলতে পারেন বা সাকিন বলতে পারেন। তাহলে যে অক্ষরের ওপরে জজম বা সাকিন থাকে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তাকে কি করতে হবে, ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, ঠিক আছে। তারপরে নিচে লিখেছেন মনে রাখতে হবে, সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। সাকিন যুক্ত হামজাকে একটু ধাক্কা দিয়ে পড়তে হয়। ধরেন এখানে একটা হামজা আছে, এখানে একটা এখানে একটা হামজা আছে। ধরেন আলিফ রূপে একটা হামজা দিলাম, এটা একটা হামজা দিলাম, তার উপরে কি দিলাম, সাকিন দিলাম। তাহলে হামজার উপরে যদি সাকিন থাকে তাকে কি করে পড়তে হবে, একটু ঝাটকা দিয়ে পড়তে হবে। বাকি বাকি যে সমস্ত অক্ষর আছে সেই সমস্ত অক্ষরের উপরে যদি সাকিন থাকে কি করে পড়তে হবে, কি করে পড়তে হবে বলুন, তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। সাকিন আলা অক্ষরকে কি করে পড়তে হবে, তার ডান ডান দিকে দিকের অক্ষরের সাথে অক্ষরের সাথে মিলিয়ে বলতে মিলিয়ে হবে। পড়তে হবে। হ্যাঁ, সাকিন আলা অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, এটা মুখস্থ করে নিতে হবে। আর হামজার উপরে সাকিন থাকলে তাকে ঝাটকা দিয়ে পড়তে হবে, ঠিক আছে। হালকা। হালকা নয়, তাকে ঝাটকা দিয়ে পড়তে হবে, ব্যাস এতটুকুই। আচ্ছা, তারপরে দেখেন নিচে আছে এই যে কলকলা লেখা আছে, এখানে কলকলা। তাহলে কলকলাটা কি জানতে হবে, দেখেন এখানে লেখা আছে হরুফে কলকলা 5টি। হরুফে কলকলা 5টি। রাব্বান ভাই মিউট করে নেবেন, যাদের যাদের মিউট খোলা আছে মিউট করে নেবেন। হরুফে কলকলা হলো 5টি। 5টা অক্ষর কি আছে দেখেন, কফ, ত, বা, জিম, দাল। এই 5টা অক্ষর আছে। কি কি অক্ষর আছে, কফ, ত, বা, জিম, দাল, যার সমষ্টি হলো কুতবু জাদ্দিন। যখন এই সমস্ত বলতে এই 5টা অক্ষরের কথা বলছে, বুঝতে পারলেন। এই সমস্ত বলতে এই 5টা অক্ষরের কথা বলছে। যখন এই সমস্ত অক্ষরের ওপরে জজম বা সাকিন হয় তখন পড়ার সময় এগুলি মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যায়। তখন এগুলি পড়ার সময় মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যায়। তাহলে আমরা বুঝলাম মেন একটা কি হলো সাকিন, মেন একটা হলো সাকিন। তাহলে যে অক্ষরের ওপর সাকিন থাকে প্রথমে তো তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, এটা 1 নম্বর। দ্বিতীয় নম্বর কি হলো, হামজার ওপরে যদি সাকিন থাকে তাহলে ঝাটকা দিয়ে পড়তে হবে, ঠিক আছে। 3 নম্বর কি হলো, হরুফে কলকলা 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5টি অক্ষরের ওপরে যদি সাকিন থাকে তাহলে কি করে পড়তে হবে, তাকে মাখরাজের সাথে ধাক্কা লেগে আলাদা করে পড়তে হবে। তাহলে আজকের আপনাদের মাখরাজ পড়া দেবো। এই মাখরাজ পড়া দিয়েছিলাম আগামী ক্লাসে মনে হচ্ছে।
মাখরাজ পড়া দিয়েছিলাম কি আগামী ক্লাসে আমি? ওয়াওলিং ইয়ারলিং পড়াচ্ছিলেন না স্যার। হুজুর। মাখরাজ পড়া দিইনি আমি। মাখরাজ মাখরাজ শুরু থেকে গিয়ে হুজুর পড়াইছেন? এই হামজা হা, আইন হা কোথা থেকে উচ্চারণ হবে এই পড়াটা আমি দিই নে। দিয়েছিলেন। আচ্ছা, ওই পড়াটা শুনবো। না দিয়েছিলেন হুজুর। হুজুর, দেয়নি। আচ্ছা ঠিক আছে, আবার নয় নতুন করে দেবো, ঠিক আছে। না আচ্ছা দেখেন, হুজুর, ওইটা উপরে। সবাই মিউট করে নেন। দেখেন, প্রথম একটা আমি পড়ছি, তারপরে আপনাদের থেকে জিজ্ঞাসা করব। প্রথমে কি আছে দেখেন, প্রথমে আছে কি, ইয়া গইন পেশ। এখানে গইনের ওপরে সাকিন আছে। এই যে গইন অক্ষরটা আছে, এর ওপরে সাকিন আছে। তাহলে আমি কি বলেছিলাম, যে সাকিন ওয়ালা অক্ষরকে তার কি করে পড়তে হবে, তার কোন অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে? ডান ডান ডাইন পাশে। পাশের অক্ষর দিয়ে মিলিয়ে পড়তে হবে। হ্যাঁ, মাশাল্লাহ। বাকি সবাই চুপচাপ বসে আছেন, সবাই সাড়া দিতে হবে সবাইকে। তাহলে সাকিন আলা অক্ষরকে তার ডান পাশের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে এখানে কি আছে, ইয়া পেশ আছে, তারপরে গয়নের উপর সাকিন আছে। তাহলে গয়নটা আমাকে ইয়ার সাথে যুক্ত করতে হবে। তাহলে কি বলতে হবে, ইয়া গয়ন পেশ। প্রথমে বলতে হবে ইয়া, তারপর বলতে হবে গয়ন, তারপর বলতে হবে পেশ, ইয়া গয়ন পেশ ইয়োগ। তারপর কি আছে, নুন ইয়াজের নি, ইয়োগ নি। নুন ঠিক আছে। নি তাহলে আমরা পড়বো ইয়োগনি, ইয়োগনি। এর ইজরা কিরকম হবে একটু বলে দিই আমি, শোনেন। ইয়ার ওপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, এটা আমরা সবাই জানি। তারপরে কি আছে, গয়নের ওপরে সাকিন আছে, সাকিন ওয়ালা অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। সাকিন আলা অক্ষরকে গয়ন এরকম বলতে হবে ইজরাটা, গয়নের ওপর সাকিন আছে, তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, ব্যাস এতটুকুই। তারপরে কি আছে, নুন ইয়াজের নি, ইয়া সাকিনের ডান দিকে জের ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, যেমন ইউগনি। ঠিক আছে। আচ্ছা, তারপরেরটা বানান করে বলেন তো, আকিল জামাদার ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আকিল জামাদার ভাই বলেন। হ্যাঁ, জি হুজুর, বলুন। আজ আজকে আমি এসছি এক্ষুনি, তো আমি পড়ি, তবু আমি পড়ছি। পড়ুন। বা যাবার বা যাবার বা, সিন পেশ সু, সিন, বাসু। সিন পেশ নেই, আমি বলেছি সাকিন আলা অক্ষর, ওটা ও, সাকিন আছে। ওটা থাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বা সিন যাবার বাসা, বা সিন যাবার বাস। বাস। হ্যাঁ, আবার বলুন। মানে সিন, সিনে আকার হবে না, না? না, সিনে সিনের আকার উপরে হবে না। জবর থাকবে। সিনে শুধু শুধু সটা ইউজ করে না। হ্যাঁ, শুধু হ্যাঁ ছটাই বুঝ, উচ্চারণ হবে, ব্যাস। বা সিন যাবার বাস, বাস। টান, টান টান দেবেন না, হবে না। টান নেই। হ্যাঁ। ঠিক আছে, বা সিন যাবার বাস। জি, এবার ইজরা। মানে আমি সবে সবে 1 মিনিট এসছি, আমি ইংরেজিটা এখনো পড়িও নি, বা আমি একটু পড়ে দেখে নিচ্ছি। আমি রিডিং পড়তে পারি, তো বাংলা আমি পড়ে মুখস্থ করে নিচ্ছি এক্ষুনি। আচ্ছা ঠিক আছে, তাহলে ইজরাটা আমি করে দিচ্ছি, শুনে নেন। ঠিক আছে ঠিক আছে। বার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, এটা তো জানেন। তারপরে হ্যাঁ, সিনের ওপরে সাকিন আছে। সিনের উপরে- বলুন হ্যাঁ, সিনের সাকিনের ওপরে। ডান, সিনের উপরে সাকিন আছে। হ্যাঁ, সাকিন আলা অক্ষর ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে সাকিন হবে, অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। ব্যাস এতটুকু ইজরা, আর কিছু না। ঠিক আছে। ঠিক আছে, এমনি ঠিক আছে। বাংলায় লেখা থাকে, আমি দেখে মুখস্থ করে নিই। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ, মিউট করে নেন। আচ্ছা, এবারে মিউট করেন তো আকরাজ ভাই, আকরাজ শেখ ভাই। আকরাজ ভাই মিউট খুলেছেন? জি হুজুর। আপনি এটা বানান করুন তো। কাপ ইয়াজার কা, তাপেস তু। আচ্ছা, আপনারা এখানে পেশ দেখতে পাচ্ছেন, সাকিনটা বুঝতে পারছেন না, সাকিন। এখানে পেশ আছে কি, এটা তো সাকিন। পেশের চিহ্ন তো আলাদা, পেশের চিহ্ন তো এরকম, পেশের চিহ্ন তো এরকম। এই এখানে জি পেশ হুজুর। আছে, এখানে এই পেশ আছে, তাহলে পেশের চিহ্ন আপনারা কেন বলছেন? ওখানে কাফ কাপ, তাজের কিত কাপ, আছে, বলুন। কাপ ইয়াজার কা, কাফ কাপ ইয়া নেই। কাপ আকরাজ ইয়াজার। ভাই, আমার কথাটা শোনেন, ওখানে ইয়া নেই, আমি বলছি শোনেন, এখানে কাফ আর তা আছে, দুটো অক্ষর আছে। তাহলে তার উপরে সাকিন আছে, তাহলে সাকিন আলা অক্ষর ডান দিকের অক্ষরের সাথে মিলাতে হবে। তাহলে আপনি কি কারণ পড়বেন,
কাফ তা কাপ জের কিত। কাপ কাপ জের কাপ তা জের হুম, বলুন কাফ তা জের কিত। কাপ জার এ, কাপ তার জে কি আমি বলছি, আমার শুনে শুনে বলেন না। কাফ তা জের কিত। কাপ তার তা চির আচ্ছা, আপনি ভালো করে শুনে নেন, তারপরে পরে বলবেন, কাপ ঠিক আছে? তা জি আচ্ছা, হুজুর। আচ্ছা, চাঁদ ভাই পড়েন তো, ওটা চাঁদ জি ভাই, চাঁদ ভাই। হুজুর। হ্যাঁ হুজুর বলছি ওটা হচ্ছে কাপ তা আহ তা তো ওটার সঙ্গে নিচের জেডটা মানে যোগ করতে হবে না স্যার? হ্যাঁ, 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 তো ওটা নিচের সঙ্গে ওটা জেডের সঙ্গে যোগ করতে হবে তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ওটা কি বলে না একটু বুঝতে পারলাম না, বোঝা গেল না। ওটা তো পেশ নয়। এখানে আছে কাফ তা। আমি বলেছি সাকিন আলা অক্ষর, হ্যাঁ তার ডান কাফটা। দিকের হ্যাঁ একটু ক্লাসের দিকে ধ্যান দিয়ে বসলে কাফটা। সব বুঝতে পারবেন। ক্লাসের দিকে আপনারা কিন্তু ধ্যান দিচ্ছেন না, ফাঁকি হ্যাঁ মারছেন। দেখেন, কাফ তা হ্যাঁ ওই যে জের কিত। কাপটা জের কি শীত। কাফ তা কাপটা জের কিত। কাপটা জের কি। হ্যাঁ, কাফের নিচে জের আছে, ইজরা করুন। কাপের নিজের জের আছে, তাকে একটা কাপের নিজের জের আছে, জেরটি হলো হারাকাত, ভুলে তাকে গিয়েছেন? যে কি হলো হরকাত, তাকে হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আপনারা তাড়াতাড়ি করতে কাম দিয়ে মশ নেছে। করছেন না, ইসরা ইসরা মশ করছে না, পিছনে পড়া পড়ছেন না, আপনারা কিন্তু ফাঁকি মারছেন। দেখেন, তার উপরে সাকিন আছে, সাকিন আলা অক্ষর ডান দিকের অক্ষরের সাথে তার মিলিয়ে উপরে পড়তে হয়। সাকিন, তার উপরে সাকিন আছে, ডান দিকের অক্ষর সঙ্গে মিলিয়ে পড়তে হবে। ঠিক আছে, মিউট করে নেন। একটু ক্লাসের দিকে ধ্যান রাখেন, ক্লাসের দিকে না ধ্যান রাখলে বুঝতে পারবেন না। কাফ তাজের কিত, ঠিক আছে এটা। আচ্ছা, তারপরেরটা পড়েন তো আচ্ছা, দেখি। কাপ আলতাফ হোসেন তাদের ভাই, মিউট করে নেন। রাব্বান শেখ ভাই, আপনার মিউট নেই, মিউট করে নেন। আচ্ছা, আলতাফ হোসেন ভাই পড়েন। হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আপনি শেষেরটা পড়েন, শেষেরটা বানান করে বলুন। লাম লাম ইয়া জবর সিন জবর সা, লা সা। লাইসা। লাই, লাম ইয়া জবর লাই, সিন জবর সা, লা ইসা, লাই সা। জি, লাইসা। লাই, লাই সা। জি, এবার ইজরা করুন। লাম, সিন জবর সা, লাই সা। ইজরা, ইজরা। লামের উপর জব, লামের উপর জবর আছে, জবরটি হলো হারাকাত। আর সিনের উপর জজম আছে, জজমটি হলো সিনের ওপরে নেই, লালে। সরি, সালাম। ইয়ার উপরে লামের সাকিন উপর আছে। জবরটি আছে, জবর, হ্যাঁ, লামের উপর জবর আছে, ইয়ার উপর সাকিন আছে। নামের পাশে। আহ, জাজিমওয়ালা অক্ষরের ডানের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জি, সিনের ওপরে যাবার আছে। জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়। জি, যেমন আহ, জাজ, যে- লামিয়া জবর লাইসা। লাই, লামিয়া জবর লাইসা, লাইসা। জি, লামিয়া লাইস। জবর লাই, সিন জবর সা, লাইসা। ঠিক আছে, মাশাল্লাহ, মিউট করে নেন। আচ্ছা, তারপরে দেখেন, সা। মিউট করে নেন আলতাফ হোসেন ভাই। তারপরে আছে হামজা যুক্ত সাকিন, একটা অনুশীলন দিয়েছে। তো প্রথমটা আমি বলছি, শোনেন, দেখেন। প্রথমটা আছে কি, হামজা কবজের ইক, র, হামজা জাবার র। এখানে হামজার উপরে একটু সাকিন দিতে হবে। র, হামজা জাবার র, তাহলে কি হবে? ইক র। একটু ভালো করে বুঝে নেন। এর ইজরা কিরকম হবে? হামজার নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কফের উপরে সাকিন আছে, সাকিন ওয়ালা অক্ষর ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ব্যাস এতটুকুই। রর ওইটা উপরে কি যাবার হুজুর আছে। আলিফ ওইটা কি হুজুর আলিফ বলা যাবে না হামজার ওটাকে?
না, আলিফ বলা যাবে না, হামজার উপরে আলিফের উপরে নিচে কিছু থাকলে হামজা হয়, এটা আগে বলেছি। কারণ আমি এই জন্যই জিজ্ঞেস করলাম যে আমরা প্রথমে যখন পড়েছিলাম তখন ওইটা আলিফ বা এরকম পড়েছিলাম, ওই জন্যই জিজ্ঞেস করলাম। তারপর আমি বলে দিয়েছিলাম যে আলিফের উপরে নিচে কিছু এসে গেলে হামজা হয়। ঠিক আছে। জি 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 জি। আচ্ছা, তারপর দেখেন রর উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ঠিক আছে। তারপর এখানে আছে আর হামজার উপরে সাকিন আছে, এই সাকিনটা আমি দিয়েছি দেখেন, সাকিন আছে। তাহলে এখানে কি বলতে হবে, সাকিন যুক্ত হামজাকে একটু ঝটকা দিয়ে পড়তে হবে, যেটা আমি উপরে বলেছিলাম, সাকিন যুক্ত হামজাকে একটু ঝটকা দিয়ে পড়তে হবে, যেমন ইকরা। ঠিক আছে। আচ্ছা, তারপরেরটা বানান করে বলুন তো। আনোয়ার হোসেন ভাই, আনোয়ার হোসেন ভাই বানান করে বলুন। জি। এইটা বানান করুন। তা হামজা তো তা, একটু ঝটকা দেন, তা তাও হামজা আবেশ যাবার তু, তা। তা হামজা তো হ্যাঁ। তা, তাও হুম। আবেশ তু, তাও তু, নুন দেবো না, তাও তু না, তাও না, তা, তু না, তা অপেশ তু, একালিপ টান আছে, তা অ তু, মাত্রার পড়া। তা তা তু না। জি, ইজরা করেন। তার উপরে জবর আছে, তা জবরটা হচ্ছে হারাকাত, হারাকাত পড়া তাড়াতাড়ি পড়তে হয়। আবার আছে উয়ার, উয়ার ডান দিকে হামজার উপরে সাকিন আছে, হান্ড্রেড উপর সেকেন্ড আছে, সেকেন্ডটা হলো সাকিন যুক্ত হামজাকে, আহ মানে সংযোগ করে পড়তে হয়, সাকিন যুক্ত হামজাকে একটু ঝটকা দিয়ে পড়তে হয়। ধাক্কা দিয়ে পড়তে হয়, বুঝছি। মনে থাকে না। হুম। পড়েন বলে পড়েন দেন তার। আপনি। তারপরে তা অপেশ তু, অ সাকিনের ডান দিকে পেশ, হিজা করতে পারছি না। অ সাকিনের ডান দিকে পেশ, অ মাদ্দা ভুলে গিয়েছেন, অ মাদ্দার পড়া পড়ে এসেছে তো। হুম, অ হিজা করতে পারি না, এমনি করতে পারি, হিজা করতে পারি না। ইজরার তো করতে হবে, দেখেন এখানে আছে তা, তু না, তা জাবার তা, তা হামজা যাবার তা, তার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হামজার উপরে সাকিন আছে, সাকিন যুক্ত হামজাকে একটু ঝটকা দিয়ে পড়তে হবে, ব্যাস এতটুকুই। তারপরে ওয়াও এর উপর সাকিন আছে, ওয়াও সাকিনের ডান দিকে পেশ, ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুনের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, যেমন তা, তু না। ঠিক আছে। ঠিক আছে, সবাই দেখে মুখস্থ করে নেন। দিচ্ছি। আমি লাস্টে ইজরাটা দেখিয়ে দেবো, বাংলায় লেখা আছে, আমি দেখিয়ে দেবো। আপনারা এখন এইটা দেখে নেন, তা, তু না। ঠিক আছে। হুম। মিউট করে নেন আনোয়ার ভাই। আচ্ছা, তারপরে মিউট খোলেন তো আতিকুর সর্দার ভাই, আতিকুর সর্দার ভাই মিউট সালাম খোলেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জি। সালাম আলাইকুম। আপনি এটা বলুন আতিকুর ভাই। আচ্ছা হুজুর, আমি এই ইয়া যেটা আছে, ইয়ার আপনারা মানে মানে আলিফ আছে, তো তার উপরে আবার হামজা আছে, এই যে উচ্চারণটা আমি যখন করব, তো শুধু ইয়া যাবার করবো না ইয়া আলিফ যাবার? ইয়ার উপরে যেহেতু সাকি, এই আলিফের উপরে সাকিন আছে, হামজার উপরে সাকিন আছে, তাহলে আপনি পড়বেন ইয়া আচ্ছা হামজা জাবার ইয়া। আচ্ছা, মানে তাহলে এই আলিফটাকে আর ধরতে হবে না, হামজাটা উচ্চারণে ধরতে হবে, তাই তো? হ্যাঁ 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 আচ্ছা, ইয়া হামজা যাবার ইয়া। হ্যাঁ। আর কফ ইয়াজের কি? ওটা কফ নয়, ওটা তা আছে, তা। তা, তাইয়াজের তি। হ্যাঁ। ইয়া, তি, কফ যাবার কা, ইয়া, তি কা। জি, এবার ইজরা। ইয়ার ওপরে জবর এসছে, জবরকে হারকাতের পড়া টান দেয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। জি হামজা, এখানে হামজার সাকিন এসছে, ওটাকে হামজা সাকিনকে একটু ধাক্কা দিয়ে পড়তে হয়। জি। আর তা, তাইয়াজের তি, হুম। তা, তাইয়াজের তি, মানে তার নিচেই জের এসছে, জেরটিকে হারাকাত বলা হয়, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। না, এখানে একটু ভুল হচ্ছে তো, আর ইয়ার এখানে উপরে তো সাকিন আসছে। এখানে দুটো ইজরা হবে, আপনি ওটা ওই রকম ইজরা করতে পারেন, বা বলতে পারেন ইয়া সাকিনের ডান দিকে জের, ইয়া মাদ্দা, এটাও বলতে পারেন। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, মানে মানে ইয়া, আহ, তা ইয়াজের তি, তো তা ইয়াজের তি যখন আসছে তখন মানে
তা তার নিচে জের এসছে, এটা আলাদা করতে হবে, আবার ইয়া সাকিনটা আলাদা ভাবে বলতে হবে নাকি? এখন আপনি সাকিনের পড়া পড়ছেন, তাই আমি ইয়া মানে ইয়া মাদ্দার পড়াটা বলি নে। আপনি বলতে পারেন ইয়ার উপর সাকিন আছে, তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, সেই জন্য আমি জিজ্ঞাসা করি। না তো এখানে জি পড়তে জি পারেন জি জি। যে ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, এটাও বলতে পারেন। আচ্ছা, এটাই সহজ হবে। হুম। মানে তাহলে ইয়া সাকিনের ডাইনে জের এসছে ইয়ামাদ্দা বলা হয়। ইয়ামাদ্দা পড়াকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। তার উপরে জবর, এই কাফের উপরে জবর এসছে, জবরের পড়াকে হারকাত বলা হয়, হারকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। যেমন। ইয়াতিকা। মাশাল্লাহ, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। ইয়াতিকা। ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, তারপরে পড়াটা পড়ুন তো দেখি। আহ আফতাউদ্দিন ভাই পড়েন, আফতাউদ্দিন ভাই। জি হুজুর, আমি তো উচ্চারণ করতেই পারছি না, মানে জিভ ঘুরছে না। বলেন, আমি বলে পেরেশানির দিচ্ছি। মধ্যে আছি। বলেন, আমি বলে দিচ্ছি। তা হামজা জাবার তা। বলেন। তা হামজা জবর তা। হ্যাঁ। তারপরে তা হামজা জবর তা। লাম। মিম পেশ মু। লাম। মিম পেশ মু। হ্যাঁ, তা ওয়াও। মু। ওয়াও। তা মু। র ওয়াও পেশ রু। ওয়াও। ওয়াও পেশ রু। তা নুন মুরু। জবর না। তা মুরু না। জি। এবারে তা তার। মুরু না। জি, তার উপরে জাবার আছে। তার উপরে জবরটি আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের উপরে তাড়াতাড়ি পড়তে হয়। জি। লাম পেশ লু। লাম নয়, এটা লামের হামজা, উপরে হামজার উপরে সাকিন আছে, এটা লাম হবে না, লাম এখানে কোথাও হামজার নেই। উপরে সাকিন। হামজার উপরে সাকিন আছে, সাকিনের ডান পাশে যুক্ত করে পড়তে হয়। ওটা তো পড়তে হয়, কিন্তু সাকিন যুক্ত হামজাকে একটু। ঝটকা দিয়ে পড়তে হয়। একটু ধাক্কা জি। দিয়ে পড়তে হয়। জি। তারপরে ঝটকা দিয়ে। মিমের ওপরে। মিমের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের উপরে তাড়াতাড়ি পড়তে হয়। জি। ও সাকিনের ডান দিকে পেশ। সাকিনের ডান দিকে পেশ। পেশ থাকলে তাকে অলিন বলে। ও মাদ্দা বলে। অলিনকে সর্বদা অমাত্রা বলে, অমাত্রাকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। ওটা তো লিনের পড়া বলছেন, ও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এবার টান দিয়ে পড়তে হয়। জি। নুন জবর। নুন জবর না। হুম। নুনের উপরে জবর এসছে, জবরটা হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হয়। জি। যেমন তা মরুনা। যেমন তাহ মুরু না। জি, মাশাল্লাহ। আচ্ছা, তারপরে মিউট খোলেন তো দেখি। মিউট খুলতে হবে না, আমি এই কলকলাটা একটু বুঝিয়ে দিই, দেখেন কলকলার প্রথমটা আমি বুঝিয়ে দিই। প্রথম আছে এখানে, তাহলে আমরা সাকিনটা বললাম, হামজা পড়লাম, এবারে কলকলার এক লাইন পড়বো। দেখেন কলকলার প্রথম আছে কি এখানে, হামজা বা জাবার আব। এখানে হামজা কি হবে, হামজা বা জাবার আব। বারবার সাকিন আছে, তাহলে আগের অক্ষরের সাথে মিলাতে হবে, তাহলে হামজা বা জাবার আব। ঠিক আছে। তাহলে এখানে কি করতে হবে বলুন তো। এখানে ইজরা হবে, হামজার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে আমি বলেছিলাম যে হরুফে কলকলা কয়টি অক্ষর বলেছিলাম, কে বলতে পারবেন, ঝট করে মিউট খুলে বলুন তো। 5টি অক্ষর। পাঁচটি। হ্যাঁ, কি কি? পাঁচটি। কি কি? পাঁচটি। কফ, ত, আহ, বা, তো জিম, দাল। মাশাল্লাহ, কফ ত বা জিম দাল। অনেকে খেয়াল রাখছেন ক্লাসের দিকে, অনেকে খেয়াল রাখছে না, তাই বলছে না। তাহলে এখানে ওই 5টি অক্ষরের মধ্যে কি এসছে, বা এসছে। তাহলে এখানে ইজরা করতে হবে, বার উপরে সাকিন আছে, বা হরুফে কলকলা। বা হরুফে কলকলা, তাই বাকে কলকলা করে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আচ্ছা, এর এজরাটা আমি দেখিয়ে দেবো এখন, আপনারা আমাকে, আমি বলে দেবো এর এজরাগুলো। বাকি এজরাগুলো আমি নিচে লেখা আছে, যারা বাংলা পড়তে পারবেন তারা বাংলা দেখে দেখে মুখস্থ করে নেবেন, যারা বাংলা পড়তে পারবেন না তারা আমার কথা শুনে, মানে আমি এই যে শর্ট স্ক্রিন ভিডিও পড়াই তার থেকে মুখস্থ করে নেবেন কিন্তু, ঠিক আছে। তাহলে এর ইজরা কিরকম হবে, হামজা বা জবর আব। হামজার পরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বার পরে সাকিন বা হরুফে কলকলা, তাই বাকে কলকলা করে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, যেমন আব। আচ্ছা, তার পরেরটা পড়ুন তো দেখি। হেলাল উদ্দিন ভাই। জি। এটা পড়ুন ফা। বানান করে। তা। জাবার ফাত।
জি, কফ তা যাবার কত। বলুন। কাফ তা যাবার কাত। এটা তা নেই আর কাফ নেই, দুটো সব তা আলাদা অক্ষর। নেই। একটা আছে কফ ফা আর ফা। একটা আছে ত। বা বা বা। বা নেই, এটা আছে কফ, এটা আছে ত। দেখেন, বা। কফ তা, জি। কফ ত যাবার কত। কাফ তা যাবার কাত। কাফ নেই, দেখেন কফ আছে, কফ। কফ কফ। কফ তা যাবার কাত। হেলাল উদ্দিন ভাই, কাফ তো আলাদা, আপনি কফ আর কাফ দুটো আলাদা অক্ষর নয়? বলুন। জি। তাহলে আপনি কাফ পড়ছেন কেন, আপনি কফ পড়ুন। কফ ত। বলুন। কফ কফ তা। হ্যাঁ, কফ ত। কফ তা। তা বলবেন না, ত। ত। কফ ত। কফ তা। হ্যাঁ, কফ ত জি। জাবার। কফ তা। কফ তা যাবার কাত। হ্যাঁ, কফ তা যাবার কাত। আবার আপনি কাপ বলছেন, কফ আছে। জি। কফ কফ তা যাবার কাত। হ্যাঁ, এবার ঠিক হয়েছে, কফ তা বলবেন না, দুটো সব আলাদা অক্ষর, খেয়াল করেন এখানে। অক্ষর আপনি কিন্তু চিনতে পারছেন না, আপনি দেখে দেখে জি। বলুন, মুখস্থ বলবেন না। একটা আছে কফ আর একটা আছে ত। তাহলে কি বলতে হবে, কফ ত জাবার কত। জি জি। কফ তা যাবার কাত। আবার আপনি কফ তা পড়ছেন, তা নয়, ওটা ত আছে। ত জ পড়েননি, সেই ত আছে, ত। জি। কফ ত যাবার কাত। এবারে হয়েছে, মাশাল্লাহ। এবারে ইজরা করুন, কফের উপরে জাবার আছে। কফের উপর জবর আছে। মিম। জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, ভুলে গিয়েছেন নাকি? জবরটি হলো হারাকাত, হারাকাতের গোড়া টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। হ্যাঁ, তর উপরে সাকিন আছে, ত হরফে কলকলা। বলুন। তোর উপরে সাকিন আছে তা। হরফে কলকলা। তার উপরে সাকিন আছে তা। কলকলা। হরফে হরফে কলকলা। তাই তকে কলকলা করে আলাদা করে পড়তে হবে। আচ্ছা, জি ঠিক আছে, তাই। এর ইজরাটা ত আমি মুখস্থ তকে কলকলার সাথে পড়তে হয়। ইজরাটা আপনারা শুনে শুনে মুখস্থ করে নেবেন, বাকি ইজরাটা আমি নিচের দিকে লেখা আছে, আমি দেখিয়ে দেবো। ঠিক আছে। এটা যে তর উপরে সাকিন আছে, ত হরফে কলকলা, তাই তকে কলকলা করে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, এরকম হবে। ঠিক আছে। আচ্ছা, তারপরেরটা রাব্বান ভাই পড়েন তো। জি। আপনারা দরকার পড়ে লিখে নেন, ইজরাটা লিখে নিয়ে মুখস্থ করে নেবেন। রাব্বান শেখ ভাই। আচ্ছা, মিজানুর ভাই পড়েন। রাব্বান ভাই মিউট খুলছে না, মিজানুর ভাই পড়েন। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি আপনি পড়েন। হ্যাঁ। হুম। বা পেশ বু, রজিম পেশ রুজ। র ওয়াও, বুরুজ। র ওয়াও জিম পেশ রুজ। রুজ। এখানে তিনটে র একসাথে বলবেন। র ওয়াজিম ওয়াও পেশ। জিম একসাথে হবে, ঠিক আছে। র ওয়াও জিম পেশ হুম। রুজ। হ্যাঁ, বুরুজ। বার বুরুজ। জি, বু টান হবে না, বুজ। বুরুজ। 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 জি। বুরুজ। জি, ইজরা করেন। হম। বারো প্রেম পেশ এসছে। পেশটি হচ্ছে হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়। র উপরে ওয়াও পেশ আছে। সাকিনের ডান দিকে, ওয়াও সাকিনের ওয়াও ডান দিকে। সাকিনের ডান দিকে পেশ। হ্যাঁ, ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে। পেশটি হচ্ছে তাকে হরকাত। তাকে ওয়াও মাদ্দা বলে। তাকে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দার পড়া তাড়াতাড়ি পড়তে হয়।
অমাত্রার পড়া তাড়াতাড়ি পড়তে হয়, হরফে মাত্রার পরে একালি পরিমাণ করে টান দিয়ে পড়তে হয়, ভুলে গিয়েছেন? একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ। জিম, জিমির উপরে শকুন আছে, জিম হরফে শকুনটা কলকলা। আছে ওই জন্য আমি হরফে কলকলা, এটা একটু ধাক্কা দিয়ে পড়তে হয়। হরফে কলকলা, জিম হরফে কলকলা, তাই জিমকে কলকলা করে। হ্যাঁ, একটু কলকলা করে পড়তে হয়। হ্যাঁ, কলকলা করে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ তারপরেরটা, হ্যাঁ। যেমন বুরুজ। বুরুজ। জি, তারপরেরটা আমি বলে দিচ্ছি, দেখেন। তারপরেরটা আছে মুহিত। মিম পেশ মু, হা ইয়া তজের হিত, মুহিত। 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 জি, মিউট করে নেন। এর ইজরা কিরকম হবে? মিম পেশ মু, মিমের ওপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে ইয়া সাকিনের ডান দিকে জের ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তর উপরে সাকিন আছে, ত হরফে কলকলা, তাই তকে কলকলা করে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, যেমন মুহিত। দেখেন, এর ইজরাগুলো আমি একটু দেখিয়ে দিই। এখানে আছে, দেখেন, ইজরা, ইজরা বলে লেখা আছে, দেখতে পাচ্ছেন? একটু সাড়া দেবেন মিউট খুলে। জি হুজুর। কি হুজুর, দেখতে জি হুজুর, পাচ্ছি। জি হুজুর। অনেকে ক্লাসে ধ্যান দিচ্ছে না, আমার মনে হচ্ছে হ্যাঁ অনেকে হ্যাঁ ক্লাসে হুজুর, ধ্যান দেখুন। দিচ্ছে না। ক্লাসে ইজরা। ধ্যান না দিলে মাথায় আসবে না। দেখেন, এখানে সাকিন আছে, সাকিনের ইজরা দিয়েছে। এখানে এই যে একটা দিয়েছে লাইসা, এর মধ্যে কোন অক্ষরের উপরে সাকিন আছে বলুন তো? রাইসা। কোন অক্ষরটার উপরে সাকিন আছে? ইয়ার উপরে সাকিন সিনের আছে। উপরে। ইয়ার উপরে সাকিন আছে, ইয়ার উপরে, সিনের উপর তো জাবার আছে, ইয়া ইয়ার উপরে সাকিন ইয়া আছে। হ্যাঁ, তাহলে আপনাকে কি করতে হবে? ইয়ার উপরে মানে সাকিন ইয়া আছে, তাহলে। ডান দিকের অক্ষরের সঙ্গে মিলাই পড়তে হবে। হ্যাঁ, এখানে লেখা আছে ইয়ার উপর সাকিন এসেছে, সাকিন আলা অক্ষর ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, এইটা মুখস্থ করে নেবে, এটা সাকিনের ইজরা। তারপরে যে হামজা সাকিন দিয়ে একটা লাইন দিয়েছে, দেখতে পেয়েছেন? হামজা সাকিন দিয়ে ওপরে হামজা সাকিন যুক্ত হামজাকে একটা লাইন দেয়নি? হ্যাঁ হ্যাঁ দ্বিতীয়, হ্যাঁ। সেই এখানে আমি প্রথম বলেছিলাম ইরা। ইকরা। তাহলে ওর ইজরাটা কিরকম হবে? হামজার ইরা। উপরে সাকিন এসেছে, তাই হামজাকে ঝাটকা দিয়ে পড়তে হবে, এই ইজরাটা মুখস্থ করে নিতে হবে। বুঝতে পারলেন? বুঝতে পারেননি? জি একটু হুজুর। সাড়া দেন না আমাকে, একজনই সাড়া দিচ্ছেন, বাকি ভাই সব জি চুপচাপ করে হুজুর। আছেন। বুঝতে পেরেছি হুজুর, হুজুর। আমরা জি এটা হুজুর, বুঝতে শুনছি। পেরেছি। একটু ঠিক সাড়া আছে। না দিলে আমি কি করে বুঝবো বলুন তো? একটু সাড়া দিতে হবে তো। যার উপরে জি সাকিন এসছে, হুজুর। একটা ঝটকা দিয়ে তাহলে পড়তে হবে। আপনারা এইটা মুখস্থ করবেন, এইটা মুখস্থ করবেন। এবারে যে অক্ষরের মানে এখানে ইয়ার উপরে সাকিন এসছে বলে এখানে ইয়া একটা অক্ষর দিয়েছে, এখানে বা থাকতে পারে, অ থাকতে পারে, যে অক্ষর থাকে সেই অক্ষরের নাম বলবেন, ঠিক আছে। এখানে এই হামজা যাবর তাহলে আপনারা কি করবেন? এখানে হামজার উপর সাকিন আছে, সাকিনের হাতায় হামজাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হবে, এটা মুখস্থ করে নেবেন। নিচে দেখেন কলকলা দিয়েছে, কলকলা দেখতে পাচ্ছেন? জি হুজুর। কলকলা। তাহলে তাহলে কি করবেন? বু। কলকলা। এখানে কোন অক্ষরটা কলকলা? পাঁচটা বু। অক্ষরের মধ্যে কোন অক্ষরটা এসছে? জিম জি হুজুর। জিম এসছে, তাই না? জিম জিম তাই এখানে জিম দিয়েছে। এবার এই জিম পাঁচটা অক্ষরের মধ্যে যে কোনো অক্ষর জিম। আসতে পারে। তাহলে আপনাদের মুখস্থ করতে হবে ইজরা এইটা, যে জিমের উপরে সাকিন এসেছে, জিম হরফে কলকলা, তাই জিমকে কলকলা করে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। এই কটা মুখস্থ করে নিলে ইজরা মুখস্থ হয়ে যাবে। বুঝতে পারলেন? জাস্ট জি হুজুর। 20 থেকে 30 মিনিট জি আপনারা একটু হুজুর। এইটা মুখস্থ করে নেবেন, নিয়ে একটু ফিট করে নেবেন, দেখবেন হয়ে যাবে। সবাই মুখস্থ করবো ইনশাল্লাহ, বলুন। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। সবাই মুক্ত করো। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ঠিক আছে, মাশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আগের পড়া, যে আগের সবক যেটা দেয়া ছিল সেটা সবাই পড়া তৈরি করেছেন তো? জি জি হুজুর। ইনশাল্লাহ হুজুর। হুজুর। ঠিক আছে, তাহলে এই লিঙ্কটা কেটে দিচ্ছি, জি দ্বিতীয় হুজুর। এই লিঙ্কটা কেটে দিয়ে দ্বিতীয় লিঙ্ক দেবো, দ্বিতীয় লিঙ্কে আবার সবাই জয়েন হবেন। জয়েন হওয়ার পরে ওই পড়াটা শুনবো সবার থেকে, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, মাশাআল্লাহ। ইনশাল্লাহ হুজুর। জি কেউ হুজুর। কেউ কিন্তু বেরিয়ে চলে যাবেন না, সবাইকে পড়া দিতে হবে। কেউ আর ক্লাসে আসবে না এরকম মনে করবে ইনশাল্লাহ। না, সবাই ক্লাসে আসবেন। ইনশাল্লাহ। তাহলে হুজুর, আমার একটা প্রশ্ন আছে। তাহলে সাকিন দু রকমের হচ্ছে, একটা পেশের মতো দেখতে আর একটা হামজার মতো দেখতে। না না, সাকিন একটাই সাকিন। যেটা হামজার উপরে হামজা সাকিন, যেটা ওটা চিহ্ন তো আলাদা। না, চিহ্ন আলাদা না, আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান।
হামজা সাকিন আর এমনি সাকিন দুটো তো একই সাকিন, একই রকম হবে।